দর্শক, আমরা কথা বলবো যে ফেনী থেকে যারা ঘুরে আসছে স্বেচ্ছাসেবক হিসাবে ওইখানকার পরিস্থিতিটা কি এটা জানার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আসলে একটা টিম গিয়েছিলাম কুমিল্লা বুড়িচং এবং ফেনী পরশুরাম সোনাগাজী এলাকাটা কাভার করতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে দুইটা জায়গায়। একটা হচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন যে ফেনীতে কখনো আসলে কিন্তু বন্যা কবলিত এলাকা ছিল না, একটু উঁচু জায়গা, কুমিল্লার কিছু কিছু এলাকাগুলো জায়গা, সেখানে কিন্তু লজিস্টিক সাপোর্ট অর্থাৎ পানিবাহিত যে এলাকাটা সেটা কিন্তু হয় না, কেননা ওখানে নৌকার এই সাপোর্টটা নাই। আমরা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফিল করছি সেটা হচ্ছে ওখানে যাওয়ার পরে আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ ছিল, কিন্তু ওইটা কিন্তু আমরা পৌঁছাইতে পারতেছি না। কেননা পৌঁছাইতে পারতেছি না এই জন্যে যে ওইখানে আমরা নামার পরে মাইলকে মাইল পানি, কিন্তু আমরা কিসে যাব, আমাদের কেউই নাই ওখানে। সো ওইটা আমি আমাদের সমন্বয়কদেরকে রিকোয়েস্ট করবো যে ওই এলাকায় যারা সমন্বয় গেছে তাদের সাথে একটা সেন্ট্রালাইজ ওয়েতে যদি করে লজিস্টিক সাপোর্টটা, যেমন আমরা নৌকা নিয়ে গেছি, নৌকাটা নামাবো কোথায় সাপোর্ট, কারণ একটা ছোটো নৌকাও মাঝারি নৌকাও নামাইতে 30 থেকে 35 জন লোক লাগে, তার চেয়ে ছোটো নৌকা 20 থেকে 25, বড় নৌকার ক্ষেত্রে 50 থেকে লাগে, কারণ ক্রেনের পর্যাপ্ত ক্রেন নাই ওই জায়গাটায়। সো এই লজিস্টিক সাপোর্টটা যদি এখন সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ ওনারা চিন্তা ভাবনা করে ওই এলাকায় ফেনী কুমিল্লা কিংবা আমাদের নোয়াখালী, কারণ ওই জায়গায় যাওয়ার কোনো রাস্তা নেই, রাস্তা ভেঙে গেছে, রাস্তা করতে গেছে, অনেক নৌকা ওইখান থেকে নিয়ে যাচ্ছে কিন্তু পরে রাস্তার পাশে পড়ে আসছে। আপনারা যারা ওই জায়গায় যদি ফুটে জানতে পারেন দেখবেন রাস্তার পাশে নৌকা ফুটা হয়ে পড়ে আছে, কারণ নামানোর সময় ফুটা হয়ে গেছে। ওটা যে রিপেয়ার করবে, রিপেয়ারের কোনো সুযোগ নাই ওই জায়গায়। স্পিড বোট দেখবেন রাস্তার পাশে পড়ে আছে। আর্মিদের কাছে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট, যেমন গতকাল আমাদের কাছে কিন্তু কিছু কিছু জায়গায় আর্মি, যেমন ক্যাপ্টেন তার সাহেব বলছে আমি হয়তো 50 জনের সাপোর্ট দিতে পারবো আমার স্পিড বোটে, কিন্তু আপনারা যদি সবাই আমাদের সাথে না আসেন, কেন ওই জায়গায় মাইলকে মাইল পানি, আপনার ওই জায়গায় কিন্তু পানির লজিস্টিক সাপোর্টটা হয় না। তার চেয়ে বড় একটা চ্যালেঞ্জ এখন যেটা, যেহেতু আপনারা জানেন যে আমাদের এখন যে জেনারেশন তারা ওখানকার লোকাল পিপল সহ আমরা জ্যামে পড়ছিলাম হচ্ছে কুমিল্লা মিয়া বাজারের একটু পরের থেকে জ্যাম একদম ফেনী পর্যন্ত। সবচেয়ে যেটা আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া, যেরকম একটা বাংলাদেশে আমরা এখন আছি, সেখানে হচ্ছে রাত বৃষ্টি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, তখন প্রায় 3:45 উপর বাড়ছে। আমরা যখন ফেনীর থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতেছি প্রথম দিন, পরশু দিনের কথা বলতে, পরশু দিন রাত্রে ওনারা কিন্তু এই বৃষ্টি দিয়ে দায়িত্বে কোনো অবহেলা ছিল না, আমাদেরকে যে চলে যাওয়া ত্রাণের গাড়ি চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু ওনারা করছেন। কিন্তু যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে, যেখানে অনেক সময় আমরা যেহেতু যারা নতুন যাচ্ছি তারা হয়তো দূরের থেকে ট্রাক দেখতে পারতেছে না, গর্তটা দেখতে পারতেছি না, ওই গর্তে কিন্তু চাকা পড়ে গেলে গাড়ি উল্টে যাচ্ছে, তখন আরেকটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ পর্যাপ্ত ট্রেনও নাই ট্রাকটা তুলবে। সো আমি রিকোয়েস্ট করবো, যেহেতু সমন্বয়কদের কথা এখন সারা বাংলাদেশের স্কুলিংয়ের মতো সরে যায়, ওনারা যদি এই জায়গাটা সিস্টেমেটিক ওয়েতে গর্তগুলি পুরো যেন আশেপাশে প্রচুর দেখছে ব্রিকফিল্ড পড়ে আছে, ওখান থেকে টাকা দিয়ে এনে দিই, কারণ এখন টাকার প্রয়োজন নাই, কিন্তু এখন শুকনা চিরা যে খাবেন পানি নেই, পর্যাপ্ত পানি নেই ওই জায়গাটায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পানি পাঠানো, পর্যাপ্ত খাবার দেওয়া, কারণ সে তো চিরাটা খাইতে হলে তো পানি দিয়ে খেতে হবে, পর্যাপ্ত পানি না থাকলে তো সে খেতে পারবে না। এবং অনেক জায়গা আছে যেখানে টিনের ঘরগুলি ডুবে গেছে, অনেক লোক আছে ওই জায়গাটা খাওয়া আসলে পাচ্ছে না। এইটা বেশি ইম্পর্টেন্ট লজিস্টিক সাপোর্টটা। তার সাথে আমরা যদি যখন পানিটা নেমে যাবে তখন যদি টাকাটা সঠিকভাবে ওই এলাকাটা অবকাঠামোগত উন্নয়নের জন্য ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ পাবো। কারণ এটা পুরো সিস্টেমে আপনি আসলে ওই রাস্তায় না গেলে মানুষের মহত্ব, মানুষের তার ভিতরে যেটা সবচেয়ে আমাদের জন্য বিপজ্জনক ছিল, এটা আমি রিকোয়েস্ট করবো, যেহেতু ওনারা ওখানকার লোকালদের পাবেন, মানুষরূপে আমার আপনার মতো দেখতে দুর্বৃত্ত, যেটাকে আমরা এখন ডাকাত হিসাবে ওখানে বলা হয়, এইটাকে যেন ওনারা একটু প্রতিহত করেন। কেননা আমি যখন নৌকাটা নিয়ে পানির ভিতরে বসে থাকবো, আমি তো আসলে ওই এলাকার কাউকে চিনবো না, ওনারা কিন্তু এইটা জোর জবরদস্তি করতে, হয়তো ওনাদের প্রয়োজন আছে, আমরা তো আর বুঝবো না যে ওই নৌকাটা নিয়ে উনি কোথায় যেতে যাচ্ছেন। এটা যদি সিস্টেমেটিক ওয়েতে হয়, যেমন আমরা যখন দেখছি ট্রাফিকে যখন ধরে প্রথম দিকে কিন্তু খুব বিশৃঙ্খলা ছিল, পর দিকে কিন্তু ওনারা লিখে দিচ্ছে যে এটা না মামলা না, চেক, গাড়ি চেক। এরকম যে নৌকার ক্ষেত্রে ওনারা বলে যায় এটা হচ্ছে আমাদের সংগঠনে কেউ গেছে, কারণ ওইখানে এক ধরনের জ্বর, কারণ নৌকা যিনি নিয়ে আসছেন উনি তো অনেক দূরের থেকে নিয়ে আসছেন, কেউ হয়তো মেঘনার থেকে নিয়ে আসেন, এলাকার চেনে না। সে তখন কি হচ্ছে ভাবতেছে ডাকাত দল আসছে, আসলেই ডাকাত, কিন্তু প্রকৃত কিছু মানুষরূপী আমাদের মতো দেখতে ডাকাত আসলেই নামছে। আমরা যেন এটা প্রতিহত করি, কারণ আপনাদের মাধ্যমে যত আমরা তাড়াতাড়ি এটাকে মেসেজ করেছি, কারণ এখন সমন্বয়কদের কথা সারা বাংলাদেশে, কারণ দলমত নির্বিশেষে আপনাকে কাজটা করতে হবে। কোথায় করতে হবে? যেমন কালকে একটা আন্দোলন, আমি কিন্তু কালকে প্রচণ্ড জ্যামে পড়ে গেলাম, কালকে তো এটা করার দরকার ছিল না, যারা করছে মানে একটা জায়গায় আমরা কিন্তু একটা দুর্যোগের ভিতরে যে সেই সময় পুরো বাংলাদেশ কিন্তু এক জায়গায় আছে, সেই জায়গায় কিন্তু আমরা কি করতেছি, আমরা করতেছি নিজেদের মধ্যে মতবিরোধ করতেছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, সমন্বয়কদের যে পার্টটা ওনারা যেন এই মেসেজটা, ওনারা যদিও জানেন, ওনারা নিশ্চয়ই এটার উপর অ্যানালাইসিস করছেন, তবে লজিস্টিক সাপোর্টটা যদি ওনারা লোকালি ওখান থেকে করেন, আলহামদুলিল্লাহ এই বিপদ কোনো বিপদই না। কারণ যে পরিমাণ ত্রাণ গেছে আমাদের সাথে যে পরিমাণ ত্রাণের গাড়ি ছিল, স্টুডেন্টরা যেভাবে ঝাঁপায় পড়ছে, সাধারণ মানুষ যেভাবে ঝাঁপায় পড়ছে,
আপনি এখানে খাবারের কোনো অভাব হবে না। অভাবটা হচ্ছে আপনি ওই জায়গাটা পৌঁছানোটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এনটিভি, আপনারা এই মেসেজটা অবশ্যই পৌঁছাবেন ওনাদের কাছে, কারণ ওনাদের কথা আমার চেয়ে তাড়াতাড়ি পৌঁছাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। ওনার যে কথাটা, যে উনি তো প্রত্যক্ষদর্শী ওই জায়গায় যে গেছেন ফেনীতে, তো ওখানে খাবারের সমস্যা নেই, সমস্যা হলো যে লজিস্টিক সাপোর্ট, যেমন একটা নৌকা নামানোর ব্যাপার, এবং কিছু মানুষরূপী ডাকাতও এখানে আছে যারা এই খাবারগুলোকে ডাকাতি করার চেষ্টা করতেছে, এগুলো প্রতিহত চায়।